الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার শুকর যে আমাদেরকে দ্বীনের আলোচনার যে মজলিস, এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। শরীয়তের এক একটা মাসআলা জানলে 100 রাকাত নফল নামাজের সওয়াব হয়। মাসআলা জানা এত গুরুত্বপূর্ণ, এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেউ বলবে যে আল্লাহ আমি জানতাম না, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। জানো নাই কেন? বলবে ছোটকালে বাপ মা শিখায় নাই, এই জবাব চলবে না। ঠিক আছে, ছোটকালে বাপ মা শিখায় নাই, পরে তুমি যখন বড় হইলা, বাপ মা হইলা, তখন শিখলে না কেন? ছোটকালে বাপ মা শিখায় নাই, ঠিক আছে, তুমি বড় হয়ে শিখলে না কেন? এলেম শিক্ষা করার তো কোনো শরিয়াতে টাইম দেওয়া হয়নি। একদম জ্ঞান বুঝ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এটা এলেম শিক্ষা করার টাইম। আর শিখতে যে থাকে, আল্লাহ তাআলা তার ভুলগুলো মাফ করে দেয়। এত শিখতেছিল, তার হায়াতে কুলায় নেই। আজ যে একদম চুপচাপ বসে থাকে, শিখারও কোন আগ্রহ নেই, জানারও কোন আগ্রহ নেই, সে মাপ পায় না। কিসের ওসিলায় মাপ পাবে? এটা ওসিলা লাগবে। শিখতে ছিল, তার তো একটা ওসিলা আছে। শিখতে ছিল, কিন্তু সে সবটা শিখে পারে নাই। চল একে মাফ করে দাও। আজ চুপচাপ বসে রয়েছে, এর মাফ করার ভিত্তিটা কি? এই জন্য আমাদের শিখতে থাকতে হবে। সারা জীবন নিজেকে তালেবে এলেম মনে করতে হবে। দাড়ি পেকে গেলেও আমি তালেবে এলেম। যখন কোনো হক্কানি আলেম পাবো, একটা কথা হলো শিখবো তার কাছে, একটা কথা হলো শিখবো। দুইজন মুসলমান কোন কাজে জমা হলো, দুনিয়াবি কাজে। দুইজন মুসলমান, দুজন পুরুষ হইতে পারে, দুজন মহিলা হইতে পারে,
তো তারা শুধু দুনিয়াবি জরুরত ছেড়ে চলে গেল, কিন্তু কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কোনো আলোচনা করলো না। এই যে দুইজন একসাথে হলো, এটাকে বলে মজলিস। এই মজলিস সম্পর্কে তাদেরকে কৈফিয়ত দিতে হবে হাসরের ময়দানে। তোমরা যে একত্র হয়েছিলে, আমার দিনের কোনো কথা বলো নাই কেন? যে জানে সে বলবে, যে জানে না সে শিখবে, কিন্তু বলতে হবে। কথা, আপনি ডাক্তার, কেউ ওষুধ নিতে আসছে, দেন তার ওষুধ দেন, কিন্তু ওর মধ্যে কিছু দিনের কথা বলে দেন। আপনি ঠিক মতন নামাজ পড়বেন, এতেও মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এতেও কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে। দিনের প্রত্যেকটা জিনিস এরকম সুস্বাস্থ্যের পক্ষে। এইভাবে আপনি ইঞ্জিনিয়ার, বিল্ডিং এর নকশা করতে আসছে, নকশা করে দেন, কিন্তু যারা দাওয়াত দেন, ভাই এটা তো দুনিয়ার বাড়ি, আপনি এটার সাথে আখরাতে বিল্ডিং এর জন্য ফিকির করেন। আখরাতের জন্য আপনি বিল্ডিং পান, তার জন্য ফিকির করেন। এইভাবে একটা উদাহরণ দিলাম আর কি। যে যে কাজ নিয়ে আসুক, বৈধ কাজ, সেটাও করে দেন, আর তাকে ওই সাথে কিছু না কিছু কথা বলে দেন। আপনি গাড়িতে, বাসে করে, ট্রেনে করে যাইতেছেন, আপনার পাশে একটা লোক, তো আপনি চুপচাপ বসে থাকবেন, শরিয়াতে অনুমতি নেই। আপনাকে কি করতে হবে? ওই লোকটার সাথে পরিচয় করতে হবে। ভাই, আপনার বাড়ি কোথায়, কেমন আছেন, কি করেন, পরিচয় করে যেন মহব্বত হয়ে গেল। এখন আপনি তারে দাওয়াত দেন, ভাই আপনি কোন আলেমের কাছে যান, কার সাথে উঠা বসা আপনার, তবলিগে সময় লাগাইছেন কিনা, এইভাবে কথা বলেন। আপনি ব্যবসা করার জন্য চীন গেছেন, ঠিক আছে, মাল কেনেন, কিন্তু ওইখানে তো মানুষ আছে, আসলে বৌদ্ধ, কমিউনিস্ট, ওদেরকে দাওয়াত দিয়ে আসছে। দেখো, এই দুনিয়া কিন্তু শেষ না, এরপর আর এক লম্বা জীবন আসে এই দুনিয়াতে, এবং সেই লম্বা জিন্দেগিতে যদি তুমি কামিয়াবি চাও, ইসলামের কোনো বিকল্প নেই। তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। আমাদের দেশের থেকে হাজার হাজার লোক বিভিন্ন দেশে যাইতেছে, বিশেষ করে চায়না যাইতেছে মাল আনতে। ওই মাল কিনে চলে, কিন্তু ওই লোকগুলো দাওয়াত কেউ দিচ্ছে না। যে পরিমাণ লোক বাংলাদেশে যাইতেছে, এরা সবাই যদি কিছু কিছু দাওয়াত দিত, তখন কিন্তু তারাও দলে দলে ইসলাম কবুল করত। কারণ তাদের কাছ থেকে একজন যায় না। আপনি যে কিছু বলে এলেন, ওর মাথায় কিছু ঢুকলো, আর এক ভাই আবার গেছে, সেও কিছু বললো, আঁটু ঢুকলো, এরকম করতে করতে দেখা যাবে সে মুসলমান হয়ে গেছে। ইসলামের আখলাক যখন শুনবে, ইসলামের চরিত্র যখন শুনবে, তখন সে স্বতঃস্ফূর্ত মুসলমান হয়ে যাবে। কিন্তু আমাদের মুসলমানদের এই দাওয়াতের মেজাজ না থাকায় তারা ওই দুনিয়াবি কাজ সেরে চলে আসছে। তাই চীনে যান, কেউ আমেরিকায় যেতেছে, কেউ লন্ডন যেতেছে, ওই দুনিয়াবি কাজ সেরে চলে আসছে, দাওয়াতটা দিচ্ছে না। এটা কোনো জরুরি না যে তাদেরকে দাওয়াত দিতে হলে আপনাকে কাকরাইল থেকে পাঠাইতে হবে।
এটা কোনো জরুরি না। কাকরাইল থেকেও পাঠাবে, তারাও দাওয়াত দেবে, কিন্তু ইসলাম ওটাকে সীমিত করে নাই, ওপেন করে দিতে। মুসলমান তুমি যেখানে যাও, যারে পাও, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তুমি তারা দাওয়াত দাও। এই দাওয়াতটা তার তোমার কাছে পাও না, কাফেরদের আমাদের কাছে পাও না। কবুল করবে কিনা এটা আপনার আমার হাতে না, এটা আল্লাহ নিজের হাতে রাখছেন। আমাদেরকে বলেছেন তুমি দাওয়াত দাও। ইসলাম যে একমাত্র কামিয়াবির রাস্তা। কোরআন নাজিল হওয়ার পরে অন্য সকল ধর্ম বাতিল হয়ে গেছে, সকল ধর্ম কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ওটা দিয়ে আর কোনো মুক্তি আসবে না। এই কথাটা ক্লিয়ার বোঝাই দাও। এই যে একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন, কোয়ান্টাম মেথড। তারা কোরআন শরীফ সেবে বিভিন্ন মসজিদে দিচ্ছে। তাদের চিন্তাধারা হলো যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবগুলো ঠিক এবং সবগুলো শিক্ষা এক। কাজের যে কোনো একটা যদি কেউ ভালো করে মানে তো সে বেসতে যাবে। এই হলো কোয়ান্টামের তালিম। এটা প্রতিষ্ঠা করছে এক লোক, তার নাম শহীদ আল বুখারি। এগুলো ধোকা দেওয়ার জন্য নাম লাগাইছে আল বুখারি। একে বুখারি পড়তে পারে আন্দাজে। তারা এটা প্রচার করতেছে, অথচ এই কথাটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতে কথা বলে দিয়েছেন যে ইসলাম নাযিল হওয়ার পরে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। এই কথাটা কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলে দিচ্ছে। আর কোয়ান্টামের কথাটা তো এটার বিরুদ্ধে হয়ে গেল। মানিকগঞ্জে এক পীর আছে, সেও এটা বলে, লাখ লাখ লোক তার কাছে আসে, সারা দেশের থেকে বাস ভরে ভরে আসে। ওনারও এই কথা যে আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করতে হবে এমন কোনো কথা না। ওই পীরে বলে, সে বলে তোমরা যে ধর্মে আছো ওই ধর্মে থাকো, থাকে আমার ওজিফা পড়ো, তাহলে তোমরা সব শান্তি পেয়ে দেবে। এই পীরের তো নিজের ঈমান নেই। এই কথা বলার দরুন ওই পীরের নিজের ঈমান নেই। যার যার ধর্মে থাকে আমার ওজিফা পড়ো। আরে হিন্দু যদি ওজিফা পড়ে কি কাজ হবে? খ্রিস্টান যদি ওজিফা পড়ে কি কাজ হবে? তো পীর নিজেও বেঈমান হয়েছে, আর ওই কথা প্রচার করে তার কাছে যারা আসতেছে সবাইকে বেঈমান বানাইতেছে। এটা দুনিয়ার অবস্থা। কাজে যারাই হক্কানি ওলামাদের সাথে জুড়ে নেই, তারা কখন কোন দিক দিয়ে ঈমান নষ্ট করে, কখন কোন দিক দিয়ে ঈমান নষ্ট করে সে নিজেও বুঝবে না, কারণ এত দল উপদল বেরোছে ইসলামের নামে, এবং সবাই দাবি করতেছে যে আমরা হইল হক। 73 ফেরকা না, 73 ফেরকা, এর একটা ফেরকা বেহেশতে যাবে, কিন্তু বাকি 72টাও তো দাবি করতেছে আমরা হক। এখন যে আলেমের সাথে আপনার আমার উঠা বসা না থাকে, তাহলে যে কোনো সময় আপনার মনের অজান্তে ওই 72 দলের মধ্যে আপনি ঢুকে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে।
হিজবুত তাওহীদ একটা বেরোয়েছে, সব আলেম নাকি গুমরা, আর সে বায়জিদ পন্নী, সে আসল ইসলাম পাইছে 1400 বছর পরে, নাউজুবিল্লাহ। সারাদিন সিগারেট খাইতো, হ্যাঁ, দাড়িগুলো এরকম গালের সাথে লাগানো, এ হলো আসল ইসলাম পাইছে। কি আসল ইসলাম পাইছে? ইসলাম হলো দুটা জিনিস, কিছু বিশ্বাস ঠিক করো আর জিহাদ করো, এই হলো ইসলাম। আর যা নামাজ রোজা হজ যাকাত আছে, এগুলো সব জিহাদের প্রস্তুতি। খুব ওই কথা মিস্টার মওদুদি বলে গেছে, মনে হয় তার বই পড়ছে, পড়ে ও ওইটাকে নতুন আঙ্গিকে আবার প্রচার করতেছে। এখন তো সে মরে গেছে, এখন তার জামাই হইল নোয়াখালীর সেলিম, খুব চাপাবাজ, সে শ্বশুরের মতবাদ প্রচার করতেছে। হ্যাঁ, তার এই চাপাবাজি শুনে বহুত লোকজন ওই দলে চলে গেছে, হিজবুত তাওহীদ। সব ওলামারা পথভ্রষ্ট। সেটা হইতে পারে? 1400 বছর ধরে যাদের ওসিলায় ইসলাম টিকে আছে, তারা সবাই পথভ্রষ্ট, আর তুমি সারাদিন সিগারেট খায় তুমি সহি জিনিস পাইলা, কিভাবে সম্ভব? সম্ভব পান? এজন্য নবীজি সতর্ক করছেন, কিয়ামতের আগে একটা জামানা আসবে, মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। সকালে মুমিন, বিকালে কাফের। তো যাদের ওলামাদের সাথে উঠা বসা নেই, তারা কিন্তু এটা হইতেছে। এই যে কাদিয়ানি, তারা তো মুসলিম দাবি করতেছে, আমরা আহমদি মুসলিম, পাবলিককে ধোকা দিচ্ছে, তোমরা হানাফি শাফি মালিকি আছো না, ওইরকম ওরকম আমরা হলো আহমাদি, তোমরা হানাফি আমরা আহমাদি, কিন্তু মুসলমানের দিক দিয়ে আমরা সমান, এই বোঝে। আবার তাদের ওইটা গ্রহণ করলে অনেক সুবিধা পাওয়া যায়, মাসিক ভালো অঙ্কের সুবিধা পাওয়া যায়। অনেক মানুষ মনে করে আমার ইসলামও ঠিক থাকলো, আর ঠিক কিন্তু সহযোগিতা পাইলাম, এটাই তো ভালো, তো বেইমান হয়ে কয়টা কইব। এই কাদিয়ানি তো পঞ্চগড়টা একটা দেশ বানাবে কিনা আমার ভয় হইতেছে। পঞ্চগড়ে তারা এত বসতি করছে, একটা শহর বানাইছে 5 কিলোমিটার লম্বা শহর, সেখানে কাদিয়ানি ছাড়া কেউ ঢুকতে পারবে। ওই শহরের নাম দিছে আহমদনগর। ওই যে ওদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওখান থেকে আহমদনগর নাম দিচ্ছে। এই জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান, আর এই ঈমানকে রক্ষা করতে হলে ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা জরুরি, এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। কারণ ওলামাদের সাথে ওঠা বসা করলে নতুন কোন মতবাদ যদি শোনে, সে আগে তো বিশ্বাস করবে না। আবার হুজুরের কাছে জিজ্ঞাসা করি, হুজুর যদি বলে ঠিক তো ঠিক, হুজুর যদি বলে বেঠিক মানবো না। একটা রাস্তা আছে, কিন্তু আপনার কারোর সাথে সম্পর্ক নেই, আপনি একা একা দিনদার। বংশগত ভাবে দাঁড়িয়ে রাখছেন, অনেকে দাঁড়িয়ে রাখে, এই জন্য তো তাদের বংশে সবাই দাঁড়িয়ে আছে, কেউ রাখছে। কিন্তু দাঁড়িয়ে রাখাতে ওয়াজিব এক মুষ্টি হইতে হবে,
এইসব কিছু সে জানে না। ওইগুলো কি জানবে? নামাজের কটা ফরজ, কটা ওয়াজিব, তাও তো জানে না। আর আজকাল দাড়ি তো অমুসলিমও রাখত, বহু খ্রিস্টান দেখবেন চাপ দাড়ি রাখছে। শিখদের দাড়ি তো আমাদের থেকে আরো অনেক উন্নত দাড়ি, সে কি হবে এই দাড়ি দিয়ে? এই জন্য ঈমান হলো মেইন জিনিস, দিলের বিশ্বাস হলো মেইন জিনিস। একদিন নবী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়াইলেন, পড়ে সাহাবাদের দিকে মুখ করে বসলেন। বসার পরে কিছু নসিহত করলেন, ওয়াজ করলেন। ওয়াজ শুনে সবাই কাঁদতে লাগলো, তাদের দিল কম্পিত হয়ে গেল ভয়ে, কি হবে কবরে হাসরে। তো একজনে বলে ফেললো, একজন সাহাবী বলে ফেললো, হুজুর আপনার আজকে যে বয়ানটা আপনি দিলেন শুনে আমার কাছে তো মনে হইতেছে যে আপনি আমাদের থেকে বিদায় নিলেন। আপনার ওয়াজটা শুনে আমার দিল সাক্ষী দিচ্ছে আপনি আমাদের থেকে বিদায় নিলেন, এরকম মনে হয়েছে। হুজুর কিন্তু কোনো বিদায়ের কথা বলেন নাই, কিন্তু অবস্থার দ্বারা সে বুঝছে। তো ওই সাহাবী বলল, হুজুর আমি যারা বুঝছি, আমার বুঝ যদি ঠিক হয়ে থাকে যে আপনি বিদায় নিচ্ছেন, তাহলে দয়া করে আমাদেরকে কিছু ওসিয়াত করেন। সুস্থ অবস্থায় যেটা বলা হয় ভালো কথা, এটা হলো নসিহত। আর দুনিয়াতে চলে যাওয়ার মুহূর্তে যে কিছু ভালো কথা বলা হয় ওটা ওসিয়াত। জিনিস এক, এখন সুস্থ অবস্থায় বললে নসিহত, আর মৃত্যুর আগে বললে ওসিয়াত। তো ওই সাহাবী বলল, হুজুর তাহলে আপনি আমাদের কিছু ওসিয়াত করে যান, আপনি যখন বিদায় নিচ্ছেন আমাদের কিছু ওসিয়াত করে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা ওসিয়াত করলেন। এই ওসিয়াত করাটা দলিল ওই সাহাবী যা বুঝছে হুজুর বিদায় নিচ্ছেন তার বোঝাটা ঠিক, তার এই বুঝতে পারাটা কি ঠিক। তা নাহলে ওসিয়াত করতেছেন কেন? তারা কথা না তুমি ভুল বুঝছো, আমি আরো তোমাদের মধ্যে আছি, আমি তোমাদের মধ্যে আরো 2-4 বছর আছি, তোমাদের পরেশান হওয়ার দরকার নেই, এটা কইতেন। কিন্তু সে বললো যখন আপনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন তাহলে আপনি ওসিয়াত করেন। হুজুর ওসিয়াত আরম্ভ করলেন। তাহলে আসলে হুজুরের চলে যাওয়ার মুহূর্তের ঘটনা এটা। তো 4টে ওসিয়াত কি করলেন? আলাইকুম বিত্তাকওয়া, যেখানে যে অবস্থায় থাকো, যা করো আল্লাহর ভয়কে সামনে রেখে করো, আল্লাহর ভয়কে সামনে রাখো। তো আমার এই কাজটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাকে এমনি ছেড়ে দিবেন? যার সাথে করো, তুমি চাকর নকরের সাথে কথা বলতে তখন না খেয়াল করো, চাকর নকর বললে আমি যা ইচ্ছা তাই ব্যবহার করলাম, হ্যাঁ গালাগাল দিলাম, চড়থাপ্পড় দিলাম, কিন্তু আমার তো আল্লাহর কাছে তো কৈফিয়ত দিতে হবে। এটা জুলুম হয়ে গেল কিনা, বেশি হয়ে গেল কিনা। বিবির সাথে কথা বলতেছেন, যার সাথে বলতেছেন,
আল্লাহর ভয়কে সামনে রাখতে হবে। কেনা বেচা করতেছেন, আল্লাহর ভয়কে সামনে রাখতে হবে যে আমি আমার ভাইকে ঠকাইতেছি কিনা, আমার ভাইকে ঠকাইতেছি কিনা, আমার ভাই আমার দ্বারা উপকৃত হবে, পিওর মাল পাবে, কিন্তু আমার দ্বারা সে ঠকবে না। প্রত্যেক মুসলমানের এই নিয়ত থাকবে, আমার দ্বারা আমার কোনো ভাই ঠকবে না, সে ন্যায্য জিনিস পাবে, পিওর জিনিস পাবে। অনেকে কাপড় বিক্রি করতেছে, বাংলাদেশে তৈরি করছে, কাপড়টা উন্নত মানের, সিল মারি দিছে, মেড ইন জাপান। মানুষের বিদেশি মালের প্রতি একটা আলাদা আগ্রহ, আর কাপড়টা দেখতেও সুন্দর, তো লোকেরা বেশি দাম দিয়ে কিনছে। কিন্তু ও তো জানে যে জাপান না, আমি তৈরি করছি। এই ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করলো, সে আমার দলভুক্ত না। তো প্রথম কথা, সার কথা এটা, যাই করেন, যার সাথে করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কৈফিয়ত দিতে হবে, এই কথাটা সামনে রেখে করেন। তাহলে আর জুলুম হবে না, অবিচার হবে না, আপনার দ্বারা ন্যায় ন্যায্য কাজ হবে। 2 নম্বর কথা বললেন যে তোমাদের যে বড় আছে, মুরব্বী আছে, তাকে মেনে চলো, তার অবাধ্য হয়ে না। প্রত্যেক এলাকার মুসলমান কাউকে মানে, এটা আছে না, এমন তো নেই যে কেউ কাউকে মানে না, এরকম তো হয় না। কেউ না কেউ থাকে যে ইসলাম সম্পর্কে এলেম রাখে, তো এলাকার লোকেরা তাকে মানে। তো ওই সম্পর্কে বলতে তাকে মানো, তার নাফরমানি করিও না, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব হইব। বড়কে মেনে চলো, দুনিয়াতেও কামিয়াব হবা, আখিরাতে তো হবাই। বড় নাফরমানি করো না। তিন নম্বর কথা বললেন, আমার মৃত্যুর পরে অনেক দল উপদল দেখবা, সবাই খাঁটি ইসলাম, খাঁটি ইসলাম, খাঁটি ইসলাম, সবাই খাঁটি ইসলাম। ওইগুলোর সাথে জুড়বা না। তুমি কোনটার সাথে জুড়বা? ওদেরকে তালাশ করো যারা মানুষকে প্রত্যেকটা কাজে সুন্নত শিখায়। উজুর সুন্নত কি, নামাজের সুন্নত কি, হ্যাঁ, বাথরুমে যাওয়ার সুন্নত কি, ঘুমানোর সুন্নত কি, প্রত্যেকটা কাজে, ইবাদত হোক দুনিয়াবি কাজ হোক, ইবাদত হোক দুনিয়াবি কাজ হোক, প্রত্যেকটা কাজে যে সুন্নত শেখায়, এই দলটাকে খুঁজে বের করো, এদের সাথে থাকো। এতদিন আমরা মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়ছি, আল্লাহ তাহলে আবু আওয়ারাম, কিন্তু পরে হযরত মাওলানা আবরারুল হক সাহেব, আমার শায়েখ, আমার পীর, উনি যখন বাংলাদেশে আসলেন, হ্যাঁ, এই 82-83 দিকে, তখন থেকে উনি সুন্নতের উপরে মেহনত শুরু করলেন।
দেখা গেল যে বহু জায়গায় আমরা ভুলের মধ্যে, আমরা আলেমরা বহু জায়গায় ভুলের মধ্যে আছি। কিতাব খুলে খুলে দেখাই দিলেন। হাদিসে তো এই দোয়াটার আগে আরো দুটা দোয়া আছে। একটা হলো বিসমিল্লাহি, এই একটা, আরটা হলো দুরুদ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই দুটো পড়ার পরে আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই তিনটে দোয়া পড়ার পরে আপনি মসজিদের সীমানার মধ্যে ডাইন পাও রাখেন। দোয়া কিন্তু আগে পড়ে নেবেন, তারপরে পাও রাখবেন। বেরোনোর সময়ও তিনটা, মসজিদে বেরোয় আসতেছেন তখনও ওই বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদের ভিতর থেকে পড়বেন। পড়া শেষ হয়েছে, এখন বাম পাও আগে বের করেন। তো ওনার দ্বারা আমরা জানতে পারলাম যে আমাদের তো তিনটা দোয়া পড়তে হবে, দুটাই ছুটে গেছে, দুটাই ছুটে গেছে। অথচ আমরাও তো আলেম ওলামা ছিলাম, আমাদের খেয়াল হয়নি। আজানের মধ্যে এরকম যার যা মনে চাইতে টানতেছে। এখন আছে অনেক জায়গায় আল্লাহু আকবারকে খুব টানতেছে, খুব টানতেছে। উনি বললেন আর একটু একাধিক আল্লাহু আকবার মধ্যে তবাই একাধিক, তুমি এত লম্বা করতেছে কেন? কোন ফর্মুলায়? যারা ওনাকে মানছে তারা সুন্নত তরিকায় আজান দিচ্ছে। সুন্নত তরিকা ছাড়া কোনো কিছুই কবুল হবে না, কোনো কিছুই আল্লাহ পর্যন্ত যাবে না। কারণ সুন্নত হলো আল্লাহর পক্ষ থেকে একটা নমুনা। নবীজি মানব ছিলেন, আমাদের যা যা প্রয়োজন ওনারও তা প্রয়োজন ছিল। ওই প্রয়োজনগুলো উনি কিভাবে মিটাইছেন, কিভাবে পূর্ণ করছেন, ওই নমুনা দেখে আপনাকে আমাকে করতে হবে। তাহলে সব কাজে ইবাদত হয়ে যাবে। নামাজ রোজা তো ইবাদত হবে, ঘুমানো ইবাদত হবে, খাওয়াও ইবাদত হবে, টয়লেটে যাওয়াও ইবাদত হবে, বাজারে যাওয়াও ইবাদত হবে। স্ত্রীর মুখে একটা লোকমা উঠাই দিলেন, এক খিলি পান দিলেন, এটা ইবাদত। স্বামী স্ত্রীর মহাব্বত এমন জিনিস, এই মহাব্বত যত গাঢ় হয়, মজবুত হয়, আল্লাহ তত খুশি হন। আর এই মহাব্বতে আল্লাহ না করুক, যদি ভাটা পড়ে, ফাটল ধরে, ভুল বুঝাবুঝি হয়, তো আল্লাহ অসন্তুষ্ট হন, ইবলিস খুশি হয়। ইবলিস মনে করে আস্তে আস্তে তালাক পর্যন্ত নেওয়া যাবে। দুইজন যেভাবে ফাইট লাগছে, তো তালাক পর্যন্ত নেওয়া যাবে। তো স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর কাছে ইবাদত, আর মহাব্বত কমে দেওয়া ইবাদত না, শয়তানের গোলামি। বাপ মার দিকে, স্ত্রীর দিকে আপনি মহাব্বতের দৃষ্টিতে তাকান, মহাব্বতের দৃষ্টিতে। এটা ইবাদত, এটা ইবাদত। আমরা তো ধারণাই করি না যে এটা ইবাদত। এই জন্য আল্লাহ তাদের কিছু হক রাখছেন, যার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ তারা দেশ খেস
বাপ মা ভাই ব্রাদার সব ছেড়ে আপনার সংসারে চলে আসছে, এসে আপনার সংসারটা সে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? তো এই জন্য সে আপনার মহাব্বতের পাত্র, দয়ার পাত্র। তাদেরকে আকল পুরুষের তুলনায় কম দেওয়া হয়েছে। কোন ভুল ভ্রান্তি করলে সে আপনার কাছে মাপ পাওয়ার উপযুক্ত, তাকে মাপ করে দিতে হবে। যে পুরা জীবনটা আপনার জন্য দিয়ে দিল, তার যদি এটা ভুল হয়ে যায় তাহলে মাফ করবেন না? তার পুরা জীবনটা আপনার জন্য, তার আকল কম হওয়ার কারণে একটা ভুল করে ফেলছে, তখন তালাক দিয়ে বিদায় করবেন? অনেক লোক এই কাণ্ড করে, বুড়া বয়সে তালাক দিয়ে বসে, বুড়া বয়সে রাগ উঠছে, আর থলিতে যা ছিল তিনটা দিয়ে ফেলছে। অথচ 3 তালাক একসাথে দেওয়া হারাম, দিলে কিন্তু পড়ে যাবে। 3 তালাক একসাথে দেওয়া হারাম, দিলে পড়ে যাবে। রাগ অবস্থায় তালাক দেওয়া হারাম, কিন্তু দিলে পড়ে যাবে। মেন্স অবস্থায় তালাক দেওয়া হারাম, হারাম, কিন্তু দিলে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চাইছে। 3 তালাক একসাথে দেওয়া যে হারাম, এটা আমাদেরকে বাঁচাইতে চাইছে। কারণ 1 বা 2 পর্যন্ত দিলে মুখের কথায় ফেরত নেওয়া যায়, মুখের কথায় ফেরত নেওয়া যায়। কিন্তু 3 যখন কেউ দিবে, এখন তো রাস্তা কঠিন হয়ে গেল। 3 যখন দিল, এখন তো কঠিন হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা কাজে সুন্নত খুঁজতে হবে। আমার দেশে তালাক দিয়ে ফতোয়া আনতে দেয়। তা আমি আমার মসজিদে বলি, তাই তালাক দিয়ে ফতোয়া আনতে দেন না, আগে ফতোয়া আনেন, তারপর যদি জায়েজ হয় তো তালাক দিবেন। ফতোয়া যদি জায়েজ হয় তাহলে তালাক দিবেন। ফতোয়াটা আগে নেন, তালাক দিয়ে ফতোয়া নিয়েন না, দেওয়ার আগে নেন, দেওয়া জায়েজ হবে কেন? যে কোনো কারণে তো তালাক দেওয়া জায়েজ নেই, শর্ত আছে শরীয়তে। আমাদের লোকেরা এগুলো মানে না, আরো উল্টা পাল্টা কথা বলে। মুখের কথা তালাক হয় নাকি? লিখে তো দিতে হয়। ভুল কথা, মুখের কথাই হয়ে যায়। তারপর বলে তালাক দিতে গেলে তো স্ত্রীর সম্মতি লাগবে। তালাকে স্ত্রীর সম্মতি লাগে না, বিয়েতে লাগে। তালাকে স্ত্রীর সম্মতি লাগে না। আবার কেউ বলে যে এরকম সাক্ষী রাখে নাই, তুমি যে তালাক দিছ তুমি তো সাক্ষী রাখো নাই। অথচ তালাকের জন্য কোনো সাক্ষী লাগে না, কোনো সাক্ষী লাগে। এসব মশলাগুলো জানতে হবে। পারতপক্ষে তালাক শব্দটা মুখে না, পারতপক্ষে তালাক শব্দটা হইতে পারে, গোলমাল হইতে পারে, কথা কাটাকাটি হইতে পারে, 2 জন মানুষ কিছু মত পার্থক্য হইতে পারে, কিন্তু আপনি অন্য যা কিছু বলেন, তালাক মুখে আনবেন না। এটা মুখে আনতে গেলে ফতোয়া আনতে হবে। ফতোয়া যদি জায়েজ বলে ঠিক আছে দেন। তো বলতেছিলাম হুজুরে
প্রথম ওসিয়ত করলেন তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বর ওসিয়ত কি করলেন? বড়কে মানো, ধর্মের দিক দিয়ে বড়, তাকে মেনে চলো, তার অবাধ্য হয়ে না। 3 নম্বরে বললেন ইসলামের নামে বহু দল উপদল থাকবে, কোনটা সাথে যাইবে না। যারা সুন্নত শেখায়, প্রত্যেকটা কাজে নবীদের তরিকা শেখায়, তাদের সাথে থাকবো। তাদের থেকে শেখো, তুমি আর 10 ভাইকে বল, তুমি তাদের কাছে শিখিয়ে আমল করো, আর তুমি আবার 10 ভাইকে বল। 3 নম্বর ওসিয়ত করলেন। 4 নম্বর ওসিয়ত করলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। ধর্মের মধ্যে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, এইগুলো গ্রহণ করবে না। যেগুলো আমি বলি নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি নাই, লোকেরা আবিষ্কার করছে। ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়ে, এই মিলাদ কি রাসূলুল্লাহ পড়ছেন? কোন একজন সাহাবী পড়ছে? এটা নবীদের ইন্তেকালের 600 বছর পরে, 600 বছর পরে এক জালেম বাদশাহ এটা আবিষ্কার করছে, নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য তা আবিষ্কার করছে। নবীজির 600 বছর পরে যেটা আবিষ্কার হয়, সেটা কি ইবাদত হয়? ইবাদত না। মাজার কেন্দ্রিক যা হইতেছে সব নতুন জিনিস, একটা রাসূলুল্লাহ বলে জাননে। এই যে কেউ মাজারে তওয়াফ করতেছে, কেউ মাজারে সিজদা করতেছে, কেউ মাজারে মান্নত করতেছে, কেউ মাজারে প্রার্থনা করতেছে, আমার ছেলে দাও, ব্যবসা দাও, প্রমোশন দাও। আরে মাজার আল্লাহ করতে দিবে, দেওয়ার মালিক তো আল্লাহ। মাজার আল্লাহ কাছে যেতেছেন কেন? আরে মাজারে সিজদা করলে ঈমান থাকবে? সিজদার হকদার একমাত্র আল্লাহ। রসুলকে কেউ কোনদিন সিজদা করে নাই, আল্লাহ পরে তো রসুল। রসুল তো বড় তো মখলুকের মধ্যে কেউ নেই, সিজদা তো কেউ করে নাই। সাহাবায়ে কেরাম অনুমতি দিয়েছিলেন যে এরকম ইরান, রোম, সেখানে লোকেরা তাদের বাদশাকে সিজদা করে। তো আপনি তো আসল বাদশা, দোজাহানের বাদশা, আমরা আপনাকে সিজদা করতে চাই, আপনাকে সিজদা করতে চাই। নবীজি পারমিশন দিলেন না, বললেন দেখো আমার ধর্মে যদি সিজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আমার ধর্মে যদি সিজদা করা জায়েজ থাকতো, তাহলে মহিলাদেরকে বলতাম স্বামীকে ইজ্জত করার জন্য সিজদা করো, কিন্তু জায়েজ নেই। শিরক, এরকম নতুন যত কিছু আমরা দেখবো। হ্যাঁ, কেউ মাইকে ছবি না পড়ে, আপনি কোরআন দিয়ে মানুষকে ডিস্টার্ব করবেন, সারা রাত ঘুমাইতে দিবেন না, তো জায়েজ নেই। দিনে ছবি না পড়ে, ওটার নাম হলো রোজিনা, এটা ছবি না, রোজিনা জায়েজ। তারপরে কেউ মরে গেলে 30 করে, 40 করে, কুলখানি করে, জন্মবার্ষিকী করে,
মৃত্যু বার্ষিকী করে, বিবাহ বার্ষিকী করে, এইসব বার্ষিকী ইসলামে নেই। ইসলাম কোন পর্ব পালনের ধর্ম না। এটা তো 24 ঘন্টা আপনি যা করবেন ওর প্রত্যেকটার মধ্যে ইসলাম আছে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, শোলক গায় আর ঢোল পিটায়, পূজা হয়ে গেল। কয়েকটা অনুষ্ঠান করলো, শেষ। ইসলাম তো কয়েকটা অনুষ্ঠানের নাম না। 24 ঘন্টা আপনি যা করবেন ওখানে ইসলাম আছে, ওখানে নবীজির তরিকা আছে। কাজে এটা অনুষ্ঠান সর্বস্ব না, পুরো জিন্দেগির জন্য লাগবে এটা। এই জন্য নতুন কিছু, এগুলো নতুন আবিষ্কার হয়েছে, এগুলো গ্রহণ করা যাবে না। মিলাদ কিয়াম 600 বছর পর আবিষ্কার হয়েছে। মিলাদ কিয়াম যদি শরিয়াতে থাকতো তো যে হুজুর মিলাদ পড়ায় তার বাড়িতে হয় না কেন? যে হুজুর মিলাদ পড়ায়, পড়ে আপনাদের থেকে 200-500 পায়, তার বাড়িতে কোনদিন মিলাদ হয় না কেন? এই ভালোটা তার দরকার নেই? যদি ভালোই হইতো তো তার বাড়িতে হইতো। কেউ মরে গেলে টাকা দিয়ে খতম পড়ায়, পড়ায় না টাকা দিয়ে? অথচ দুনিয়ার জন্য টাকা দিয়ে খতম পড়ানো যায়। আপনার ব্যবসায় উন্নতি হোক, আপনার স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হোক, হ্যাঁ, আপনার ব্যবসা ভালো হোক, ইত্যাদি ইত্যাদি, এই জন্য খতম পড়ান, নিছক দুনিয়ার জন্য। তো যাই, যখনই আসবে আপনি মরহুম আত্মীয় স্বজনের জন্য সব পৌঁছাইবেন, সব রিসানি করবেন, তখনই টাকা পয়সার লেনদেন হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম। দিলেন যে এটা হারাম, আর যে মৌলবি নিল এও হারাম করল। সব বেচা কেনা হয়, সব বেচা কেনা হয়। এই লেনদেন করলে তারা যে খতম পড়ছিল ওই খতমটাই বাতিল হয়ে যায়। বাতিল হয়ে গেলে যত কান্নাকাটি করে আপনার বাপ মা রুহে বক্সে দেয়, কি বক্সে দেয়? তাদের কাছে তো নেই কিছু, টাকা পয়সার লেনদেন করতে দেয়, তার কাছে কিছু নেই, তো সে আপনার বাপ মা রুহে কি দিচ্ছে? এইভাবে ধোঁকাবাজের উপরে আমাদের জিন্দেগি পার হয়ে যাচ্ছে। এরকম নতুন অনেক পাইবেন, নতুন অনেক কিছু পাইবেন। এই ওরস হয় না, বিভিন্ন ভণ্ড পীরের ওরস হয় না, হাজার হাজার লাখ লাখ লোক যায়, কত গরু জবাই হয়, অথচ ইসলামে কোনো ওরস নেই, ইসলামে কোনো ওরস নেই। এইরকম নতুন যত কিছু আছে নবীজি বলে যান নাই, এদের সম্পর্কে বলতেছেন তোমরা এর থেকে বেঁচে থাকো, নতুন জিনিস থেকে বেঁচে থাকো, কারণ এটা বেদাত। আর প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে দোজখে নিয়ে যায়। এই 4টে ওসিয়ত করলেন জিন্দেগির শেষ মুহূর্তে। একজন সাহাবীর অনুরোধে নবীজি কয়টা ওসিয়ত করলেন? 4টা। আল্লাহর ভয় সামনে রাখ, সকল কাজে, সর্ব অবস্থায়। বড়কে মানো, তাকে ছোট করো না, তার নাফরমানি করিও না। 3 নম্বর, বহু দল পাইবা ইসলামের নামে,
কোনটাতে যাইবা না, সুন্নত সুন্নত কারা করে তাদের সাথে থাকো। আর 4 নম্বর বললেন নতুন কিছু গ্রহণ করবো না। আমি বলে আসি নাই শরিয়াতে নতুন এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বিরাট মিছিল কাদরিয়া তৈবিয়ালরা করতেছে। রাসূলের নবুয়তের 23 বছর কি এটা হয়েছে? রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 100 বছর বেঁচে ছিলেন। সেই 100 বছরের মধ্যে কি এই মিছিল হয়েছে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এই মিছিল হয়েছে? হয়নি। এই মিছিল হয়নি। তাদের নতুন জিনিস, নতুন জিনিস গ্রহণ করা হবে। আজকাল আমাদের মেয়েরা হাতে না মেহেন্দি দেয় না চুড়ি দেয়, ওই স্কুলে পড়ে। স্কুলে পড়ার কারণে ইংরেজ মহিলাদেরকে দেখে। স্কুলে পড়ার কারণে কি দেখে? ইংরেজ মহিলাদেরকে দেখে। তারা চুড়িও পরে না, মেহেদিও লাগায় না। আমাদের মেয়েরা তাই করে। অথচ শরিয়াতে এটা জরুরি। পুরুষের হাত মহিলার হাত আলাদা হইতে হবে, তা না হলে আল্লাহ না করুক, হ্যাঁ, একটা মহিলা মেহেদিও নেই চুড়িও নেই, তো কোন পুরুষ মনে করছে এ মনে আর এক পুরুষ, যার সাথে মুসাফা আরম্ভ, মুসাফা শুরু করল, কি হবে? বেপর্দা হয়ে গেল না? তার হাত যদি পার্থক্য থাকতো, চুড়ি থাকতো, তারপরে হাতে মেহেদি থাকতো, তাতে এই দুর্ঘটনা ঘটতো না। আজকাল যে এত অঘটন ঘটতেছে, আজকাল যে এত অঘটন ঘটতেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, এর মোট কারণ হলো দুটা। একটা হলো প্রতিবেশী দেশের থেকে মদ আসতেছে, বিপুল পরিমাণ মদ। এই মদ আমাদের যুবকরা খাইতেছে। মদ খাইলে সে আর এই ব্যভিচার না করে থাকতে পারবে না। মদে মানুষের আকলকে নষ্ট করে দেয়, মদে মানুষের আকলকে নষ্ট করে দেয়, তো সেগুলো করতে বাধ্য হয়। আকল নেই তো, পশু হয়ে গেছে, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমাদের মেয়েরা হিজাব পরে না, পর্দা করে চলে না, হ্যাঁ, নিজেকে ওপেন রাখে, ওপেন রাখে। আরে তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য, তুমি সবার জন্য অক্ষ করে দিবা? তোমরা সবাই দেখো আল্লাহ আমারে কি রূপ দিছে, সবাই দেখো। অনেক জাহেল মেয়ে চুক্তিও দেয়, আমার এত সৌন্দর্য, হ্যাঁ, এটা যদি আমি মানুষকে না দেখাইলাম তাহলে আল্লাহ দিছে কেন? আরে আল্লাহ দিছে তোমার স্বামীর জন্য দিছে, রাস্তার লোকদেরকে দেখানোর জন্য না। রাস্তায় তুমি 100 লোককে দেখাইবা, এই 100 লোক যদি তোমার ভক্ত হয়ে যায় তখন কি হবে? তোমার 100 লোক তোমার উপরে আকৃষ্ট হয়ে গেল, তোমার চেহারা দেখে, তোমার চুল দেখে তারা খুশি হয়ে গেল, তো তুমি 100 লোকের চাহিদা পূরণ করতে পারবা? কি বেকুব! এই জন্য আমি বলি যেসব মেয়েরা বেপর্দা চলে, তারা সব মানসিক রোগী।
এরা সব মানসিক রোগী। তা নাহলে আল্লাহ জন্মগত ভাবে মহিলাদের মধ্যে যে লজ্জা দান করছেন, এই লজ্জায় তাদেরকে বিরত রাখত, বেপর্দা হইতে দিত না। কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, পুরুষের সাথে মিশতে মিশতে ওটা নষ্ট হয়ে গেছে। এই দুটা কারণে আজকাল আমাদের সমাজের মেয়েরা খুব মজলুম হইতেছে, তাদের ইজ্জত নষ্ট হইতেছে। একটা হলো প্রতিবেশী দেশের মদ, আরটা হলো আমাদের মেয়েদের বেপর্দা। মেয়েদের বেপর্দা চোখ দিয়ে দেখে বলে তো আকর্ষণ হয়। যদি মেয়েরা পর্দা করে চলতো আর তার চেহারা দেখা না যেত, তাহলে কেউ আকর্ষণ তার প্রতি হইতো না, আকর্ষণ হইতো না, সেও বিপদে পড়তো না। আর সরকার আইন বানাইতেছে ইফটিজিং, এর নাম দেবে ইফটিজিং। কোন মহিলাকে উত্ত্যক্ত করলে এই শাস্তি। আরে মহিলাদের উদাহরণ হলো, জ্যৈষ্ঠী মাসে আম কাঁঠাল খাই না আমরা, এই আম কাঁঠালের মতো। আম কাঁঠাল রাখলে কোত্থেকে মাছি আসে আম কাঁঠালের উপরে বসবে। এখন আপনি আম কাঁঠাল ঢাকার ব্যবস্থা করবেন না মাছির বিরুদ্ধে কামান দেখাইবেন? কটা মাছি মারবে? তা না করে আপনি এই আম কাঁঠালের যে পাত্রে রাখছেন ওটা ঢাকনা দিয়ে দেন, আর কোনো মাছি আসবেন। তো বাবুরা তো আম কাঁঠাল, আরে বখাটে গুলো হলো মাছি। ওদের বিরুদ্ধে আইন করে কিচ্ছু করা যাবে না। আম কাঁঠাল তো খোলা, ওরা আসবে এখানে। কাজেই মা বোনদের হিজাব পর্দা মানতে হবে। হ্যাঁ, কিন্তু নাস্তিকরা বোঝায় এটা তো তোমার বস্তাবন্দি করল। আরে বাবা, এই পর্দা করাটা বস্তাবন্দি না। পর্দাটা হলো তারা যে মূল্যবান জিনিস ঢেকে রাখা হয়, আর যারা মূল্য কম ওটা এমনি ফেলে রাখা হয়। তো মা বোনটা মূল্যবান জিনিস, তাদের পেটে নবী রসুলটা পয়দা হয়েছে, আউলিয়া কেরাম পয়দা হয়েছে, বড় বড় আলেম পয়দা হয়েছে, অনেক মূল্যবান জিনিস। মায়ের হক বাপের থেকে 3 গুণ বেশি, মায়ের হক বাপের থেকে 3 গুণ বেশি। তো তারা মূল্যবান হওয়ার কারণে তাদেরকে ঢেকে রাখতে বলা হয়েছে, হেফাজত করতে বলা হয়েছে। তাছাড়া তারা বিপদে ঘোরাফেরা করলে তাদের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। তারা যদি বিপদে ঘোরাফেরা করে আর রোদের মধ্যে পুড়ে, তো সে ফর্সা হলো কালো হয়ে যায়। তার সৌন্দর্য তো হেফাজত করতে হবে স্বামীর জন্য। এই জন্য সেদিকেও লক্ষ্য করলে হিজাব জরুরি। আবার সে মূল্যবান দামি জিনিস, হীরা জওহর মানুষ কি করে, কারো কাছে মণিমুক্তা আছে, ওপেন ফেলে রাখে না কোনো গোপন জায়গায় রাখে। তো মাহবুব দামি জিনিস, এদিকে গোপন জায়গায় রাখতে হবে, যাতে কারো লোভ না হয়। তো আল্লাহর হাবিব শেষ মুহূর্তে এই 4টে ওসিয়ত করে গেছেন। সংক্ষেপে আমি আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমার কাছে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এটা আমি পড়ে পড়ে উত্তর দিব ইনশাআল্লাহ। 1 নম্বর, যারা যাকাতের হকদার তারা কি প্রাইজ বন্ডের না কি লিখছে পাওয়া টাকা নিতে পারবে কি? হ্যাঁ, প্রাইজ বন্ডে যে টাকা পাওয়া গেছে ওটা জুয়া, সুদ। এটা না জানার কারণে কেউ যদি পেয়ে থাকে, তো যাকাত যারা খাইতে পারে এরকম গরিব, নিসাবের মালিক না, এমন ব্যক্তিকে দিতে পারবে। প্রাইজ বন্ডে যে বাড়তি টাকা পাইছে ওদেরকে দিতে পারবে। বাবা বেঁচে থাকতে সম্পদ ভাগ করলে কিভাবে করবে? এটা শরিয়ত উদ্বুদ্ধ করে নাই। শরিয়ত চায় যে তুমি মরে গেলে কিভাবে বন্টন হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, সূরায়ে নিসা, সূরায়ে নিসা, ওই অনুযায়ী হবে। এরপরেও কোন সমস্যার কারণে কেউ যদি জীবদ্দশায় সম্পদ বন্টন করতে চায়, তাহলে উত্তম তরিকা হলো ছেলে মেয়ে সবাইকে সমান দেওয়া। মরে গেলে কিন্তু সমান হবে না। মরে গেলে তো 2 মেয়ে তা পাবে, 1 ছেলে তা পাবে। ছেলেরা মেয়েদের ডবল পাবে। তাহলে ছেলেদের অনেক দায়িত্ব আল্লাহ দিতে, তার ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তার নিজের খরচ, তার বিবির খরচ, ছেলে মেয়ের খরচ, মসজিদ মাদ্রাসা চালাইতে হয়, বহুত খরচ, মেহমান আসে। কিন্তু মেয়েদের কোনো খরচ আল্লাহ তাআলা দেয় নেই। বিয়ে পর্যন্ত বাপ পালবে, বিয়ের পরে স্বামী খরচ বহন করবে। স্বামী চলে গেছে দুনিয়ার থেকে, সন্তানরা পালবেন, মাকে সন্তানরা পালবে। তার খরচের তো কোনো দায়িত্ব নেই, খরচের কোনো দায়িত্ব নেই। এরপরও সে অর্ধেক পাইতেছে। এটা তুলনামূলক ভাইয়ের থেকে বেশি পাইতেছে, কারণ ভাইয়ের তো অনেক খরচ, আর এর কোনো খরচই নেই। সেই অবস্থায় অর্ধেক পাওয়া ভাইয়ের ডবল পাওয়ার থেকে বেশি পাওয়া। আমার কথাটা বুঝতে চেষ্টা করো। কোনো খরচ নেই, সেই অবস্থায় সে অর্ধেক পাইতেছে। ভাই 1 লাখ পাইলে সে 50,000, এই 50,000 কোথায় ব্যয় করবে? তার তো ব্যয়ের দায়িত্ব দেওয়া হয়নি। সেটা তো হজ উমরা করতে পারে, মসজিদ মাদ্রাসার সদস্য হইতে পারে, মসজিদ মাদ্রাসার সদস্য হইতে পারে, তো ব্যয়ের দায়িত্ব তো নেই। কাজেই বেঁচে থাকা অবস্থা যদি ভাগ বাটোয়ারা করতে চায়, ছেলে মেয়ে সবাইকে সমান দিবে, এটি হল মাসআলা। আর যদি কেউ কোনো সমস্যার কারণে ফারায়েজের মতো করে দেয়, অর্থাৎ ছেলেদের ডবল মেয়েদের অর্ধেক, কোন সমস্যার কারণে, তো সেটারও অবকাশ আছে। সেটা উত্তম না, অবকাশ আছে। উত্তম হলো 1 সমান দেওয়া। ব্যাংকারদের বাসায় ভুলে খেয়ে ফেললে করণীয় কি? ব্যাংকারদের যদি আর কোনো হালাল ইনকাম না থাকে, তো ব্যাংকের বেতন তো হালাল না, আপনি সেখানে খেয়ে ফেলছেন, তাহলে আপনি অনুমান করে ওই খানার কত দাম হইতে পারে
কথার কথা ওই খানার দাম 300 টাকা, 500 টাকা, একটা কিছু হবে তো? ওই পরিমাণ টাকার কোন জিনিস, কাপড় চোপড় হইতে পারে, ফলমূল হইতে পারে, মিষ্টি হইতে পারে, এটা কিনে আপনি ওই ব্যাংকারকে হাদিয়া দেন। যার বাসায় আপনি ভুলে খেয়ে ফেলছেন তারে কি করেন? হাদিয়া দেন। তাহলে যে আপনি খাইছিলেন ওটা ফেরত দেওয়া হয়ে গেল। কেউ তার বাসায় যেতে বললে উত্তরে আসবো বলে পরে না গেলে ওয়াদা ভঙ্গের গুনাহ হবে কিনা? হ্যাঁ, তা তো হবে। বাকি এর কোনো টাইম বলা হয় নাই, আসবো কইছে, তা তো তার হাতে লম্বা টাইম আছে, যে কোনো সুযোগ মতো আপনি গেলে হয়ে গেল। আপনি কথা দিচ্ছেন, কথা রাখাটাই ইসলামের আখলাক, ইসলামের শিক্ষা। আপনি এতদিন সময় পান নাই, যান নাই, ঠিক আছে, যখন সময় পাবেন যান। মহিলা মাদ্রাসায় থেকে পড়া মেয়েদের জন্য উত্তম কিনা? এলেম শিক্ষা করা তো ভালো, কিন্তু এটা নিজের বাপ ভাই যদি আলেম থাকে তাদের কাছে শিক্ষা করা উত্তম। মহিলা মাদ্রাসায় সমস্যা হয়, কিছু মেয়ে আসে ওখানে যাদের ঘরে টেলিভিশন আছে। মহিলা মাদ্রাসায় কিছু মেয়ে এরকম আসে যাদের ঘরে কি আছে? টেলিভিশন আছে। যখন ক্লাস চলে না তখন ওরা ওই টেলিভিশনে কি দেখায় এইগুলো গল্প করে। আর ভালো ঘরের মেয়েরা, ওরা তো টেলিভিশন দেখে নাই, ওগুলো শুনে ওদের চরিত্র নষ্ট হয়ে যায়। মহিলা মাদ্রাসার মেইন সমস্যা এটা। টেলিভিশন ওয়ালা ঘরের মেয়ের সাথে মিশে ভালো ঘরের মেয়েরাও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা সমস্যা। মেয়েদের দিন শিখার সঠিক পদ্ধতি জানতে চাই। সঠিক পদ্ধতি বাপ ভাইয়ের কাছে পড়বে, আর বাপ ভাই যদি আলেম না হয় তাহলে মহিলা মাদ্রাসায় পড়লো, কিন্তু সেটা আবাসিক না, অনাবাসিক মহিলা মাদ্রাসায় পড়বে। ক্লাস টাইমে কেউ দিয়ে আসবে, বাপ ভাইরা দিয়ে আসবে, আবার ক্লাস যখন শেষ হয়ে যায় নিয়ে আসবে, থাকবে বাসায়, ক্লাস টাইমে দিয়ে পড়ে আসবে। আমার যিনি পীর হযরত মাওলানা শাহ আবরারুল হক, উনিও মহিলা মাদ্রাসা করছেন। ওরা পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, কিন্তু সেখানে কোনো মহিলা থাকে না। ওই ক্লাস টাইমে আসে, হ্যাঁ, মহিলা শিক্ষিকারা পড়ায়, আবার ক্লাস শেষ গার্জিয়ানরা সব লয়ে যেতেছে, থাকার কোনো ব্যবস্থা নেই। এটা করতে পারলে আর কোনো ফিতনা হয় না। থাকলে ফিতনা হয়, বিভিন্ন ফিতনা হয়। অনেক সময় দেখা যায় কিচ্ছু লাগে না, বলে আমার ভাই আসছে, এই বলে তার বন্ধুর সাথে চলে যেতেছে। মহিলা মাদ্রাসা থেকে বন্ধুর হাত ধরে চলে যেতেছে। এইরকম দুর্ঘটনা অনেক ঘটছে। এজন্য আবাসিক হইলে একটু মুশকিল। একদম কম বয়সে হইতে পারে আবাসিক, যেগুলো 6-7 বছর বয়স, 7 বছর 8 বছর পর্যন্ত এটুক চলে। কিন্তু একটু বুঝবান হয়ে গেলে তখন আবাসিক রাখা ঠিক না।
আসা যাওয়া করে পড়বে। এই মোটামুটি এখানে এই কয়টা প্রশ্ন ছিল, আমি সবগুলো উত্তর দিয়ে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শেষ দোয়া হইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। اللهم صل على محمد النبي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.